নমস্কার বন্ধুরা, ঘরের টুকিটাকিতে সকলকেই স্বাগত। আমার আজকের রেসিপি তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত ঝাল। তো এর জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে আর কালো সর্ষে, আর এরই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত। এটাকে একসাথে পেস্ট করে নিচ্ছি। এখন পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3টে টমেটো, এটাকেও আমি পেস্ট করে নিচ্ছি। টমেটো পেস্টটাকেও ঢেলে নিচ্ছি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি কালো জিরে, হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর কিছুটা কুচানো ধনে পাতা, আর নিয়ে নিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন এই মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এখন এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তো এখন গ্যাসে কড়াই বসে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে গরম করে নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন আর 1 চিমটে হলুদ গুঁড়ো। এটা দিলে মাছটা আর তলায় লেগে যাবে না। এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো মাছটা। এই মাছটা এখন ভালোভাবে ভেজে তুলে নেব। এখন তুলে নিচ্ছি। এই তেলে বাদ বাকি মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এখন সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এটাকে ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধ চলে না যায়। এখন দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত পেস্টটা। এটাকেও ভালোভাবে নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। এখন আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা। এখন ভালোভাবে এটাকে মশলার সাথে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো। আমি এখানে ঝোলটা একটু বেশি রাখছি। এখন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এখন ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন আমার ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। তো আমি এখন ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে আবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন আমার ঝোলটা ভালোভাবে হয়ে এসছে। তো এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা কুচানো ধনে পাতা। 2 মিনিট ফুটিয়েই ঝোলটা আমি নামিয়ে নেব। তো এখন আমার ঝোলটা রেডি, এখন নামিয়ে নিচ্ছি। আর এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আজকে আমার তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত ঝাল। নমস্কার বন্ধুরা, ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।